এই শস্যের মধ্যে ভূতগুলোকে বের করতে হবে, তা না হলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী মোহাম্মদ শাহিন মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ইমরান হোসেনকে কেন প্রার্থীতা তালিকা থেকে বাদ দেওয়া হলো, আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারকে 5 বারের বেশি ফোন করেছি। যে প্রাথমিক তালিকা, সে তালিকাটি প্রকাশ হয় 23 নভেম্বর এবং প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির তারিখ থাকে 7 ডিসেম্বর এবং 8 ডিসেম্বর। 7 ডিসেম্বর এবং 8 ডিসেম্বরের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির সময় পার হয়ে যাওয়ার পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা থেকে আমাদের ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী মোহাম্মদ শাহিন মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ইমরান হোসেনকে কেন প্রার্থীতা তালিকা থেকে বাদ দেওয়া হলো তার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের কোনো কিছু জানায় নাই। আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারকে 5 বারের বেশি ফোন করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারদেরকেও ফোন করেছি। অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে ফোন দিলে তারা জানায় যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার জন্য, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারকে আমরা কোনোভাবে রিচ করতে পারি নাই। এরপরে যেহেতু রিচ করতে পারি নাই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে ফোন দিই যে স্যার, এরকম আমাদের প্যানেল থেকে 2জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে আমরা জানি না। পরে স্যার আমাদেরকে জানালো যে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে। এখন কি অভিযোগ সেটি মাননীয় উপাচার্য মহোদয় জানেন না, উনি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে বললেন। তো এই হচ্ছে পরিস্থিতি যে মানে আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি তারিখ 7 এবং 8 ডিসেম্বর থাকার পরেও কেন পরে প্রার্থীদেরকে আবার অভিযোগের ভিত্তিতে বাদ দেওয়া হলো, এটি আমাদের বোধগম্য নয়। এবং আমরা নির্বাচন কমিশনকে দেখেছি বারবার তারা নিজেরাই তাদের যে রোড ম্যাপ দিয়েছে, যে তফসিল ঘোষণা করেছে, যে তফসিলটাকে ফলো করছে না। এরপরে আমরা দু একটি জায়গা থেকে মিডিয়াতে এবং আমাদের বেশ কয়েকজন নির্বাচন কমিশনারের ইঙ্গিত থেকে যা বুঝলাম যে ছাত্রলীগ ইস্যুর সম্পৃক্ততার কারণে অনেক প্রার্থীকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এবং নির্বাচন কমিশনার যে কয়জন রয়েছেন, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, তারা শাহিন মিয়াকে চিনেন না। জুলাইয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যদি মিছিল বের হয়, সেই মিছিলের ভ্যানের উপর শাহিন মিয়াকে দেখে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5ই আগস্টের পরেও যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, শাহিন মিয়ার স্লোগান ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিলও বের হয় নাই। আমার পাশে জুলাইয়ে বেঁচে থাকা একজন গাজী আছে, ফেরদৌস শেখ। একটি গাজী কি একজন ছাত্রলীগের কর্মীর সাথে মঞ্চ শেয়ার করবে, সংগঠন শেয়ার করবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন, আমাদের এই নতুন বাংলাদেশ, আমাদের সম্পূরক ভিত্তি 2য় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর, প্রত্যেকটা ক্ষেত্রে শাহিন মিয়াদের যে ত্যাগ, যে পরিশ্রম, রক্ত ঘাম, তার বিনিময়ে আমরা অর্জন করেছি। তো পরিকল্পিতভাবে শাহিন মিয়াকে বাদ দেওয়া, এটি আমরা সমীচীন মনে করি না। এবং এটা তো গেল শাহিন মিয়ার সাথে ছাত্রলীগ সম্পৃক্ততা যুক্ত করে দিয়ে, কিন্তু আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ কি তা এখন পর্যন্ত আমরা জানতে পারি। জীবনে কোনোদিন ছাত্রলীগ করে নাই। জুলাইয়ে আহত, গ্যাজেটেড আহত যে সেই ইমরান হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়েছে, কিন্তু প্রশাসন থেকে তাকে তো একবার ফোন করবে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগের কারণে তোমার প্রার্থীতা আপাতত স্থগিত করা হয়েছে, আমরা তদন্ত করে জানাবো। মানে এটা তো প্রার্থীদের মৌলিক অধিকার। আমরা দেখেছি যখন
আমরা এখানে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য আমরণ অনশনে বসেছিলাম, তখন একদল বলেছিল যে সেনাবাহিনীর কাছে সিভিলিয়ানদের কাজ হস্তান্তর করা যাবে না, আরেক পক্ষ বলেছিল আমরা ভিসি বিরোধী আন্দোলনে লিপ্ত। ঠিক যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিরোধী, তারা এখন আমাদের নামে, আমাদের জুলাইয়ের যোদ্ধার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ে লড়াই সংগ্রামে যে সবসময় সামনে ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে যশোর নির্বাচন থেকে দূরে রাখার প্রায় দ্বারা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাহিন মিয়া এবং ইমরানদের ছাড়া যশোর নির্বাচন সম্ভব না। এই যশোর নির্বাচনের জন্য যখন আমরণ অনশনে বসি, তখন তো শাহিন মিয়া আমরণ অনশনে ছিল, কেউ তো বলে নাই যে তুমি ছাত্রলীগ করতা এক সময়, তুমি কেন আমরণ অনশনে বসেছো, যশোরে তোমার অধিকার নেই। ওই যখন সম্পূরক বৃত্তির জন্য আমরা লং মার্চ টু যমুনায় যাই, তখন তো কেউ বলে নাই। যখন জুলাইয়ের সে স্লোগান দিচ্ছিল, তখন তো কেউ বলে নাই এই তুমি তো ছাত্রলীগ করতে, তুমি কেন স্লোগান দিচ্ছ। যখন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সময় আসে, তখন তো কেউ বলে নাই। এখন কোন কুচক্রী মহল এই অভিযোগ দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা সুস্পষ্ট করে জানাতে হবে। এবং আমরা বারবার করে বলে এসেছি, শস্যের মধ্যে ভূত রয়েছে, এই শস্যের মধ্যে ভূতগুলোকে বের করতে হবে, তা না হলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, তারা দ্রুততম সময়ের মধ্যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যারা কাজ করেছে, দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে, তাদের চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদেরকে অবশ্যই প্রার্থিতা ফিরিয়ে দিতে হবে।